আপনি কি রাতের পর রাত ঘুমোতে পারছেন না? কোনো কারণে আপনার রাতে ঘুম আসছে না, বা এরকম হচ্ছে কি যে আপনার ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে? নিদ্রা প্রতিদিন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা প্রয়োজন, কিন্তু কোনো কারণে যদি আপনার ঘুমে ব্যাঘাত ঘটে বা অনিদ্রাজনিত সমস্যা দেখা যায়, তাহলে আপনি জানেন কি আপনার হার্টের অসুখ হতে পারে, আপনার হতে পারে ডায়াবেটিসের মতো সমস্যা, ওজন বৃদ্ধি তো হতেই পারে। এছাড়াও আরও আনুষঙ্গিক অনেক সমস্যা বাড়তে পারে যদি রাত্রিরের ঘুম ঠিক মতো না হয়। আপনার মেজাজ খিটখিটে হতে পারে, আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যাও কিন্তু হতে পারে। ঘুম কেন এত প্রয়োজনীয়? কি কি কারণে আপনার এই নিদ্রায় ব্যাঘাত ঘটছে, আর কি কারণেই বা কিভাবেই বা আপনি আপনার রাত্রিরের ঘুমকে ভালো করতে পারেন? আসুন আজকের ভিডিওতে বরঞ্চ কথা বলা যাক সেই সমস্ত বিষয় নিয়ে। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু মৌসুমী। আপনারা কি বিষয় নিয়ে দেখতে চাইছেন অনুষ্ঠান, বা কি বিষয় নিয়ে আলোচনা বা সচেতনতা আপনাদের সহযোগী হয়ে উঠতে পারে, সে বিষয়টি যদি আপনারা জানান, তাহলে কিন্তু আমরা ভীষণভাবে উপকৃত হব। কারণ আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো সেগুলোতে আপনাদের প্রয়োজনীয় সেই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা থাকবে। আর সাবস্ক্রাইব করেছেন তো? সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করতে কিন্তু একেবারেই ভুল করবেন না। আসুন আজকে বরং কথা বলা যাক আমাদের অনিদ্রাজনিত সমস্যা নিয়ে। দেখুন, নিদ্রা আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যদি ঠিকমতোভাবে ঘুম না হয় বা নিদ্রা না হয়, তাহলে নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। এটা শুধুমাত্র একটা বিশ্রাম কিন্তু নয়, এটি একটা জৈবিক প্রক্রিয়া, বলা যেতে পারে রিস্টার্ট বাটন। অর্থাৎ আপনি সারাদিনে কর্মক্লান্ত দিন কাটানোর পর যখন রাত্রিরে ঘুমিয়ে ওঠেন, ভোরবেলা কেমন ফ্রেশ লাগে না? আসলে সবকিছু যেন নতুন করে শুরু হয় যদি ঠিক মতো ঘুম হয়। কিন্তু এই ঘুম যাদের না হয়, তারা মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়ে থাকেন। হ্যাঁ, মুঠো মুঠো ঘুমের ওষুধ খাওয়ার কারণে হয়তো ঘুম আপনার সাময়িকভাবে এলো, কিন্তু আপনার নানান রকম সমস্যা হতে পারে ঘুমের ওষুধ রেগুলার খাওয়ার ফলে। হ্যাঁ, আপনার অনেক ধরনের শারীরিক অসুস্থতা বা জটিলতা দেখা দিতে পারে, এবং এটা একটা অভ্যাসে কিন্তু পরিণত হয়ে যায়। সুতরাং আপনি ন্যাচারালি কিভাবে ঘুম বাড়াতে পারেন, অবশ্যই আজকের ভিডিওতে আমি সে বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে বলবো ঘুম কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম কেন প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনে, সেটা সবার প্রথমে আপনাদেরকে বিস্তারিতভাবে বলি। শুরুতেই বলেছিলাম ঘুম হচ্ছে গিয়ে আমাদের রিস্টার্ট বাটন, অর্থাৎ সবকিছুকে একেবারে নতুন করে রিফ্রেশ করে শুরু করবার একটা সূচনা বলা যেতে পারে। ধরুন আমাদের মস্তিষ্ক তার কাজকর্ম চালিয়ে যাবার ক্ষেত্রে ঘুমটা ভীষণভাবে প্রয়োজন। মানে আপনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আপনার মস্তিষ্ক অনবরত কাজ করতে থাকে। কিন্তু কোনো কারণে যদি আপনার ঘুম না আসে, তাহলে কিন্তু মস্তিষ্ক তার কাজ ঠিক মতোভাবে চালাতে পারবে না। আর সে কারণেই ঘুমটা ভীষণভাবেই প্রয়োজন আপনার মস্তিষ্কের সুস্থভাবে কাজ করার ক্ষেত্রে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার ক্ষেত্রে ঘুমের কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি ঠিকমতো ঘুমোতে না পারেন, তাহলে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে কমতে থাকে। এটা কিন্তু একেবারে পরীক্ষিত সত্য যে ইমিউনিটি পাওয়ার কমার ক্ষেত্রে ভালো মতো ঘুম না হওয়া কিন্তু একটা বড় কারণ। আমাদের মুড ভালো রাখে। ধরুন আপনি যদি রাত্রির বেলা খুব ভালো ঘুমোতে পারেন, তাহলে দেখবেন পরের দিন সকালবেলায় আপনি যখন ঘুম থেকে উঠছেন বা সারাদিন ভর আপনার কিন্তু একটা ফ্রেশনেস থাকছে, আপনার মুড অত্যন্ত ভালো থাকছে। কিন্তু যদি আপনি ঘুমোতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার মেজাজটা বিগড়ে যাবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে। সুতরাং আপনার মুড ভালো রাখবার ক্ষেত্রে ঘুমের কিন্তু ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের পেশিকে যদি শক্তিশালী করতে হয়, পেশি বা কোষ যেগুলো রয়েছে সেগুলোকে যদি আরো কর্মক্ষম এবং আরো বেশি শক্তিশালী করতে হয়, তাহলে কিন্তু যথোপযুক্ত ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের প্রত্যেকদিন প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু হয়তো অনেকেই বলবেন এত সময় নেই 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর, অন্তত পক্ষে যদি আপনি 6 ঘন্টাও ঘুমোন, তাহলেও কিন্তু আপনার শরীরের জন্য সেটি ভালো। কিন্তু সেই ঘুমটি যেন একেবারে পিন ড্রপ সাইলেন্ট ঘুম হয়, মানে বারবার করে ঘুম ভেঙে যাওয়া, ঘুম থেকে ওঠা, এমনটা যেন না হয়। আপনি একেবারে টানা যদি 6 ঘন্টা ঘুমোতে পারেন, সেটি কিন্তু ভীষণভাবেই ভালো আপনার শরীরের জন্য। শরীরে একাধিক হরমোন রয়েছে, হরমোন গ্ল্যান্ড রয়েছে, যেই গ্ল্যান্ডের থেকে হরমোন নিঃসরণের ক্ষেত্রে কিন্তু এই ঘুমের একটা ভূমিকা রয়েছে। আপনি যদি প্রপারলি ঘুমোতে পারেন, তাহলে দেখবেন আপনার হরমোনের যে নিঃসরণ সেটা কিন্তু যথোপযুক্ত
যথোপযুক্ত হয়ে থাকে, অর্থাৎ পুরো একটা ব্যালেন্স হয়ে থাকে, ব্যালেন্স করা হয় আপনার জীবনের ক্ষেত্রে বা প্রত্যেক দিনকার ক্ষেত্রে যদি আপনার ঘুম ঠিক মতো হয়। কিন্তু ঘুম যদি না হয়, এই যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর কথা বলা হলো, অন্তত পক্ষে 6 ঘন্টাও যদি আপনি ভালো করে ঘুমোতে না পারেন, তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে। আসুন এবারে সেই বিষয়ে কথা বলা যাক। যদি আপনি প্রপারলি ঘুমোতে না পারেন, তাহলে কিন্তু আপনার নানান রকম সমস্যা হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি আপনার ওজন বেড়ে যাওয়া। আপনি দিনের পর দিন লক্ষ্য করতে পারছেন আপনার ঘুম ভালো হচ্ছে না, কিন্তু আপনার ওজন বেড়ে যাচ্ছে। তখন বুঝতে হবে যে আপনার যে যথোপযুক্ত ঘুম হচ্ছে না, সে কারণেই আপনার ওজন বাড়ছে। আর ওজন বাড়লেই আনুষঙ্গিকভাবে আপনার কিন্তু হার্টের অসুখ, আপনার সেই সঙ্গে সঙ্গে ডায়াবেটিসের সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। সুতরাং এর পেছনের কারণটা কি? আপনার ঠিক মতো ঘুম না হওয়া। আর মেজাজ বিগড়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ইমিউনিটি কমে যাওয়া, এই সমস্ত কিন্তু যথোপযুক্ত ঘুম না হওয়ার কারণেই হয়ে থাকে। কিন্তু কি কারণে এই যে ঘুম হচ্ছে না আপনার, বা অনিদ্রাজনিত সমস্যা আপনার দিনের পর দিন হচ্ছে, মূলত এটা বয়স্কদের একটা সমস্যা। যারা একটু বেশি বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়, কিন্তু অনেক সময় ছোটদের ক্ষেত্রেও কিন্তু ইনসোমেনিয়া বা ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা যায়, বা অনিদ্রার সমস্যা দেখা যায়। কি কারণে এই নিদ্রাহীনতা দেখা যায়, আসুন সে বিষয়ে একটু বিস্তারিতভাবে কথা বলি। ধরুন আপনি ভীষণ মানসিক টেনশনে রয়েছেন। এখন এটা বলাই যায় যে আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু কম বেশি টেনশনের মধ্যে থাকি, আর এই টেনশন কিন্তু আমাদের নিদ্রাহীনতার অনেকটি বড় কারণ। আপনি বিভিন্ন সময় হয়তো নানান কারণে দুশ্চিন্তা করছেন, অযথাই দুশ্চিন্তা করছেন অনেক সময়, সে সবটাই কিন্তু আপনার ঘুমের পরিমাণকে অনেকটা কমিয়ে দেয়। আপনি খুব অস্বাস্থ্যকর একটা জীবনশৈলীর মধ্যে অভ্যস্ত রয়েছেন, যেমন আপনার একটু চা কফি খাওয়ার অভ্যেস রয়েছে। আপনি প্রত্যেক দিন বিভিন্ন নানান সময়ে আপনি ঘুমোতে যাচ্ছেন। মানে ধরুন আপনার যদি কোনো ক্ষেত্রে দেখা যায় রাত্রি 10টার সময় ঘুমানোর অভ্যেস রয়েছে, আপনি কোনোদিন রাত্রি 10টায় ঘুমোচ্ছেন, কখনো 11টায়, কখনো 12টায়, অর্থাৎ এই যে টাইমের চেঞ্জ হচ্ছে, একটা নির্দিষ্ট সময় আপনি ঘুমোতে যাচ্ছেন না, সেটা কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। অর্থাৎ ঘুম কিন্তু আসবে না যদি আপনি এক এক দিন এক এক রকম সময় ঘুমোতে যান। তাহলে আপনার অনিদ্রার অন্যতম কারণ কি? যে কোনো সময়ে ঘুমোতে যাওয়া। আপনার শরীরে কোনো কোমরবিডিটি রয়েছে, মানে ধরুন আপনার কোনো আর্থারাইটিসের পেইন রয়েছে, বা ধরুন আপনার ডায়াবেটিস রয়েছে, বা ধরুন আপনার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। এই সমস্ত কিছু কারণ কিন্তু আপনার নিদ্রাহীনতার অন্যতম একটি কারণ। ধরুন আপনি ব্যথা যন্ত্রণায় ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, সেটাও কিন্তু অনেক সময় রাত্রির ঘুম কেড়ে নিতে পারে। আপনি আপনার নানান শারীরিক অসুস্থতার জন্য প্রচুর ওষুধ খাচ্ছেন, সেই ওষুধের সাইড এফেক্টের কারণেও কিন্তু আপনার নিদ্রাহীনতা হতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের ওষুধের সাইড এফেক্ট, এবং সে কারণে আপনার নিদ্রাহীনতা সমস্যা বাড়াচ্ছে। নিদ্রাহীনতার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে পরিবেশগত কারণ। আপনার পরিবেশের যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে, বা পরিবেশগত নানান কারণে আপনার নিদ্রাহীনতা হয়ে থাকে, সুতরাং এই সমস্ত কারণগুলো মূলত চিকিৎসকেরা কিন্তু বলছেন যে আপনার নিদ্রাহীনতার অন্যতম কারণ। এবারে অবশ্যই কথা দিয়েছিলাম ভিডিওর শুরুতেই যে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি আপনার এই যে নিদ্রাহীনতার সমস্যাকে কাটিয়ে উঠতে পারেন। হ্যাঁ, অনেকেই কিন্তু নিদ্রাহীনতার জন্য প্রচুর ওষুধ খেয়ে থাকেন, তবে শুরুতেই বললাম যে ওষুধের কিন্তু সাইড এফেক্ট রয়েছে এবং একটা অ্যাডিকশন তৈরি হয়। মানে আপনার রোজকার ওষুধ খাবার একটা প্রবণতা কিন্তু চলে আসে। ওষুধ না খেলে ঘুমোতে পারবেনই না, এরকম একটা মনোবৃত্তি বা সাইকোলজি কিন্তু গ্রো করে। তার ফলে ওষুধের থেকে নানান রকম সাইড এফেক্ট এবং তজ্জনিত সমস্যাও দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন খুব স্বাভাবিকভাবে নিজের জীবনশৈলীতে কিছু পরিবর্তন করতে, যে পরিবর্তনের মাধ্যমে আপনার ঘুম কিন্তু স্বাভাবিক হবে, এবং আপনার স্বাভাবিক ঘুমের মাধ্যমে আপনি শারীরিক সমস্যা থেকে দূরে থাকবেন। কি সেই পন্থাগুলি? প্রথমত হচ্ছে গিয়ে আপনার দেখবেন ঘুমের সময় নানান রকম দুশ্চিন্তা কিন্তু মাথার মধ্যে আসে। হয়তো শুতে গেলেন, আপনি সেই সময় নানান রকম ভাবনা চিন্তা আপনার মস্তিষ্কে ভিড় করছে। আপনি চেষ্টা করুন, আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন এই দুশ্চিন্তাগুলোকে। ঘুমের আগে কিছু ভালো ভাবা, কিছু ভালো সুখকর অনুভূতির কথা ভাবা, যেগুলো ভাবতে ভাবতে আপনি শুতে গেলে আপনি দেখবেন আপনার কিন্তু খুব ভালো একটা ঘুম হবে। কিন্তু নানা রকম দুশ্চিন্তা যখনই মাথায় আসছে, তার সঙ্গে কিন্তু আপনার ঘুমটাও ব্যাঘাত হচ্ছে। তার ফলে চেষ্টা করুন একটু ভালো ভাবনা সঙ্গে একটু ভালো ঘুম যাতে ক্যারি করে নিয়ে আসে। অনেকেই ঘুমোতে যাবার আগে একটু চা কফি খাওয়ার অভ্যেস রয়েছে। চা কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, এবং অনেকেই আবার ধূমপান করেও ঘুমোতে আসেন, তাতে থাকে প্রচুর পরিমাণে নিকোটিন, যেগুলো আপনার নিদ্রাহীনতার কারণ। সুতরাং বুঝতেই পারছেন এগুলোকে কিন্তু বাদ দিতে হবে। অর্থাৎ ঘুমের আগে আপনি
চা কফি খাওয়া বা ধূমপান করা থেকে বিরত থাকুন। আর ডিনার যদি করতে হয় তাহলে ঘুমের অন্তত 3 ঘন্টা আগে করা বাঞ্ছনীয়। সেটি আপনার প্রপার ডাইজেশনে সাহায্য করবে এবং আপনার ঘুমেও কিন্তু কোনো রকম ব্যাঘাত ঘটাবে না। চেষ্টা করুন একটা নির্দিষ্ট সময় ধরে ঘুমোতে যাবার। আবার অনেকেই এমন করে থাকেন, হয়তো যে বিছানায় তারা শুচ্ছেন সেখানে কিছু অফিসের কাজ করছেন, না হয়তো সেখানেই খাওয়া দাওয়া করছেন। আমি বলবো একেবারেই নয়, সেটা কিন্তু বন্ধ করুন। আপনার বিছানা শুধুমাত্র শোবার জন্যে, অফিসের কাজ করবার জন্যেও নয়, সেটি কিন্তু খাবার জন্যেও নয়। বিছানায় শুধুমাত্র ঘুমোতে যান। ঘুমানোর আগে গরম দুধ ভীষণভাবে উপকারী, অনেকেই কথা বলে থাকেন। হ্যাঁ, অবশ্যই আপনি ঘুমের আগে দুধ খেতে পারেন, সেটি কিন্তু আপনার ঘুমের যে প্রক্রিয়া সেটিকে অনেকটা ভালো করবে এবং আপনার ঘুম ভালো হবে। আপনার বেডরুমে আপনি চেষ্টা করুন যাতে একটু তাপমাত্রা কম থাকে এবং একটু অন্ধকার করে রাখুন। তাহলে দেখবেন আপনার যে ঘরে আপনি ঘুমোতে যাচ্ছেন, অর্থাৎ আপনার বেডরুমে, আপনার ঘুম কিন্তু খুব ভালো আসবে। অর্থাৎ ঘুমের আগে সেই পরিবেশটিকে সুন্দর করে তৈরি করাটাও কিন্তু আমাদের কর্তব্য, কারণ ভালো ঘুমের জন্য। আর ঘুম ভালো করতে পারে এরকম কিছু খাদ্য খাবার কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। সে তালিকায় কি কি থাকছে অবশ্যই বলবো সে কথা। আপনার ঘুম ভালো করতে পারে এরকম কিছু খাদ্য খাবারের তালিকায় থাকছে কলা, টক দই, খেজুর, বাদাম এবং সেই সঙ্গে সঙ্গে গরম দুধ, কারণ তাতে থাকে ক্রিস্টোফেন, যেটি আমাদের ভালো ঘুমের জন্য ভীষণভাবেই উপকারী। তাহলে যে নিয়মগুলোর কথা বললাম খুব সহজ, স্বাভাবিক এবং এর জন্য শুধু আমাদের একটি মানসিক অনুশীলন প্রয়োজন, তার বাইরে আর কিচ্ছু নয়। সুতরাং আপনারা যদি এইভাবে আপনাদের ভালো ঘুমের জন্য একটু সচেতন হয়ে ওঠেন, তাহলে দেখবেন আপনাদের ঘুমজনিত বা অনিদ্রাজনিত যে ধরনের সমস্যা রয়েছে সেটি কিন্তু দূরে যাবে। সুতরাং বুঝতেই পারলেন, অনিদ্রাজনিত সমস্যা থেকে মুক্তির জন্য মুঠো মুঠো ওষুধ একেবারেই নয়, খুব সামান্য কিছু নিয়ম, আর সেই নিয়ম অনুযায়ী চললেই আপনি কিন্তু আপনার ভালো ঘুম পাবেন আর সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারীও হয়ে উঠবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, তবে পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। নমস্কার।